এই যুবক তো যুবক, রক্ত গরম টকবকে যুবক, নামাজের ভিতরে তার মন জেনার দিকে চলে যায়। যুবক চিন্তা করলো, হায় হায়, এখন যদি জেনা করি তাহলে সর্বনাশ হয়ে যাবে। যদি জেনা করি তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই, আমার আখিরাত নষ্ট হয়ে যাবে, এতদিনের বুজুর্গি আমার শেষ হয়ে যাবে গো। তখন এই যুবক অনেক নিজের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন, নিজের নফসের সঙ্গে কি করা যায়, কি করা যায়। কোরআনে রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহ স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর থরথর করে কেঁপে ওঠে। তারা মুমিন, আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপবে, তারা মুমিন। যখন কোরআনের তেলাওয়াত তাদের সামনে উচ্চারিত হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে, তারা মুমিন। আল্লাহর কালাম শোনার পরে যাদের ঈমান বাড়ে, তারা মুমিন। আল্লাহর স্মরণ অন্তরে আসার পরে যাদের দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, তারা মুমিন। তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন। হাজিরিন, ওই যুবকের কথা বলছিলাম, যে যুবকটা আল্লাহর ভয়ে তখন অন্তর কাঁপতেছে। যুবক চিন্তা করল, এখন যদি জানা করি সর্বনাশ হয়ে যাবে আমার। নিজের নফসকে যুবক ধমক দেয়, বলে, হে নফস, তুমি তো জেনার দিকে নিজের মনকে ঘোরাই নিচ্ছ রে নফস। তুমি জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুনে একটু পুড়ে দেখো কেমন মজা লাগে। যুবকের সামনে প্রদীপ জ্বলতেছিল, তখনই যুবকটা তার একটা আঙ্গুল এই প্রদীপের মধ্যে ঢুকাই দিয়া একটা আঙ্গুল আগুনে পুড়ায় ফেলল, যাতে জেনা থেকে মনটা ঘুরে চলে আসে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরা মুসলমান, তারা মুসলমান, তারা মুসলমান। কাজী নজরুল লিখছেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান।